সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে সোমবার, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সমস্ত ভাই দাদাদেরকে আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। আর সকলকেই রইল, তারপরে দাদা আর ভাইদেরকে জন্য আমার অনেক ভালোবাসা রইল। তো চলো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকো সারাদিন কীভাবে কাটাই। আজকে তো সোমবার, জানোই, স্নান করে পুজো করতে যাব, তারপরে তো খাওয়া দাওয়া। তো দেখি কিছু তো খাবার দাবার করে নিয়ে যেতে হবে। এখন মোটামুটি বাসি কাজটা সব কমপ্লিট করে ফেলেছি। এবার গিয়ে স্নান করব, পুজো করে নেবো ঘরে, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তারপরে দীপা চলে আসবে, তাহলে আমার মোটামুটি এগোনো হয়ে যাবে কিছুটা কাজ। স্নান পুজোটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। তো তারপরেও আসুক, কাজ করুক, কোনো অসুবিধা নেই। স্নান পুজো না হলে তারপর টেনশন থাকে, তাহলে ও কাজ করে যাওয়ার পরে আমাকে স্নান পুজো করতে হবে। তো চলো স্নান পুজোটা করে নিই। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, আজকে পুরো মেঘলা করে আছে একদম আকাশটা। এই পাখিদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা চলেও এসছে। চারিদিকে নাকি বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি টিষ্টি নেই। ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে চারিদিকে। তো চলো স্নান পুজো করে নি, ঠিক আছে? ওরা আবার আমাকে যেতে বলছে, তুমি যাও এবার। চলো, ওরা এবার যেতে বলছে, ওরা খাওয়া দাওয়া করবে, পরে আসছি আবার। দেখো এইদিকে সবাই বসে আছে, চারিদিকে দেখছো এক এক করে উড়ে যাচ্ছে। চলো চলে যাই চটপট করে, নইলে ওরা এসে খেতে পারছে না বেচারা। সবাই চলে এসছে, চলো। দেখো 9:30 বেজে গেছে। দীপা তো এসে সব কাজ বাজ করে দিয়ে চলে গেল। তো ঘর ঝাড় মোছা যা কাজ থাকে সেগুলো করে দিয়ে গেছে। আমি রান্না বান্নাও করে নিলাম। আগে স্নান পুজো আগেই হয়ে গেছিলো, মোটামুটি অনেকক্ষণ আগে স্নান পুজো সব সেরে নিয়েছিলাম। তো এই দেখো স্নান পুজো সব সেরে নিয়েছি। এখন এখানে ফুল রেখে দিয়েছি, যাব পুজো দিতে, সেই জন্য ফুলটাও রেডি করে রেখে দিয়েছি। আর কি বানালাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এ দেখো এখানে রেখেছি আলু পটলের তরকারি। এখানে আমড়ার একটু ঝোল ঝোল টাইপের স্যুপ টাইপের করেছি। আর এখানে নিয়েছি পোস্তের বড়া, এটার ভেতরে আছে, তার উপরে দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো এখানে নিয়েছি পোস্তের বড়া, ঠিক আছে? এইগুলোই আজকে টিফিনের জন্য নিয়ে নিয়েছি। যে ভাত, পটলের তরকারি, এগুলো সব নিয়েছি, এদের স্যুপ, এগুলো সব নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে এখন তো কিছু খাইনি, গিয়ে পরে খাবো, ওই জন্য ছাতু নিয়ে নিয়েছি। ছাতু কটা নকুলদানা দিয়ে। তো ওটা এখন যাব পুজো দিয়ে, তারপরে অফিসে যাব। অফিসে গিয়ে ছাতুটা খেয়ে নেবো, আর লাঞ্চ টাইমে ভাত খেয়ে নেবো। আজকে ভাতই নিয়ে যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে পরে আসছি আবার তোমাদের সামনে। যদি যাওয়ার সময় একটু টাইম থাকে তাহলে তোমাদের সামনে আসবো, নইলে ডাইরেক্ট অফিস চলে যাব। অফিস থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো। রান্না বান্নার সময় একটুখানি ঘুগনিও বানিয়ে নিয়েছি, যেহেতু আজ রাখি পূর্ণিমা আছে, ভাইরা আসবে রাখি পরতে রাত্রেবেলা। তো ওদেরকে অফিস থেকে আসার পর রাত্রেবেলায় ডেকেছি, তো সেই জন্য দেখো একটুখানি ঘুগনি বানিয়েও রেখে দিলাম। তো ভেবেছিলাম যে কী দেবো ভাবছিলাম, তো তখন ভাবলাম যে একটুখানি ঘুগনি করে চাট বানিয়ে দেবো। তো সেটা তখন তোমরা দেখতেই পাবে রাত্রেবেলা, তো তখন ওদেরকে একটুখানি চাট করে দেবো। আর এই যে ঘুগনি বানিয়ে রেখে দিলাম ওদের জন্য। তো চলো আপাতত এগুলো থাক, আমি অফিস থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো ভাই এসেছিল রাখি পরতে, ভাই রাখি পরে গেল। তো ওই ঘুগনিটা খেলি কেমন লাগলো বল? খুব ভালো হয়েছে, মিষ্টিও সরপুরিয়া খুব ভালো লাগলো। তো ওটা তোমাদেরকে দেখাইনি, শেয়ার করিনি যে আমি ওদেরকে কী দিয়েছি। তো ঘুগনি বানিয়েছিলাম, তো কালকে তোমাদেরকে দেখালামই, সরি আজ সকালে তোমাদেরকে দেখালামই। তো এটাই, তো চলো টাটা টাটা টাটা। তো চলো ও বেরিয়ে যাক, পরে আসছে এবার তোমাদের সামনে। আরও দুজনের আসার কথা আছে, তারা দুজন কখন আসবে এখন আমি জানি না। ও বেশ ভালো তাড়াতাড়ি চলে এসছে।
8টা বাজতেও যাচ্ছে। চলো পরে আসছি এবার। তখন এক ভাই এসেছিলো, তোমাদেরকে তো দেখালামই। ও এসেছিলো, ও এসে চলে গেল। তারপরে আমার ভাই আর বড় মামার ছেলে, মানে আরেক ভাই, সবাই মিলে এসেছিলো। যে প্রথমে এসেছিলো ও হচ্ছে ছোটো মামার ছেলে, ও একটা ভাই ছিল, আর এদিকে বড় মামার ছেলে এসেছিল, আর আমার ভাই এসেছিল। তো ওরা 3জনে এসেছিল, ওরা রাখি পড়ে গেল আমার কাছে। তো দেখো আজকে আমি কি কি গিফট পেলাম 3জনের কাছ থেকে। তো এই দেখো, বড় মামার ছেলে ও এটা দিল, আর আমার ভাই এটা দিয়েছে, আর এটা যে প্রথমে এসেছিল রাহুল, ও ছোট, ও এখনও পড়াশোনা করছে, ওরা তো চাকরি করছে, ওরা দিয়ে গেল সবাই মিলে। ঠিক আছে, আজকে এটাই দিয়ে গেল। আমি ওই ঘুগনি করেছিলাম আর মিষ্টি এনেছিলাম, ওটাই ওদেরকে দিলাম। তো ওরা খেয়ে দিয়ে চলে গেল। তো চলো এবারে রান্নাঘরটুকুলো গুছিয়ে আসি, যা অবস্থা হয়ে আছে ওগুলো গুছিয়ে নিই। তারপরে আমিও আমার খাবার নিয়ে নেবো, আমি একটুখানি খাবার খেয়ে নেবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, চলো করে নিই পরপর টপ করে কাজগুলো, নইলে দেরি হয়ে যাবে আবার রাত্রি। বাপরে 9টা 15 হয়ে গেছে, নইলে দেরি হয়ে যাবে, আবার রাতে শুতে দেরি হয়ে যাবে, আবার সকালে উঠতে হবে। চলো করে নিই। আমি জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম। তো খেতে গিয়েছিলাম, তো তোমাদেরকে আর দেখানো হলো না। আজ ভাত আর ওই পটলের তরকারি করেছিলাম সকালবেলা, ওইটাই খেয়ে নিলাম। দিয়ে এবার খেয়ে দিয়ে চলে এলাম। আর একটুখানি ঘি নিয়ে নিয়েছিলাম ভাতে, একটুখানি ঘি নিয়ে নিয়েছিলাম, আর এই পটলের তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস। আর কিছু খাইনি। এবার চলে এলাম, অল্প একটুই ভাত খেয়েছি, আর খেতে ইচ্ছাই করছিল না। সন্ধ্যে থেকে একটা মিষ্টি খেয়েছি, তারপরে ওই খেলাম একটুখানি, কী বলে যেন, সেও খেলাম। এগুলো উল্টোপাল্টা খাবার খেয়েছি, খিদেটাই নষ্ট হয়ে গেছে। আর সেটা তাও খেয়েছি 8টার পরে, এবার খিদেটা নষ্ট হয়ে গেছে, আর খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য অল্প একটুখানি খেয়ে নিলাম, দিয়ে এবার শুয়ে পড়বো। তো আর তো কিছু দেখানোর নেই, মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর কিছু তো নেই। এবার শুয়ে পড়বো, এবার ছেলের সাথে আর হাজব্যান্ডের সাথে একটু কথা বলে নেবো ফোনে, ব্যাস। আর কিছু নেই। এবার 10টা বেজে গেছে। মামার ছেলেরা, ভাই সবাই এলো, দেখলেই সব 3 ভাই এসে রাখি পড়ে গেল। তো ওদেরকে ডেকেছিলাম, তো রাখি পড়ে ওরা চলে গেল। তো হয়ে গেছে, আর তো কিছু নেই দেখাবার মতো। এবারে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।